গুড মর্নিং স্টুডেন্ট। 12টা বার্ষিক 9% সুদের হারে কিছু টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 129 টাকা 60 পয়সা হলে ওই টাকার পরিমাণ কত ছিল? মানে কত আসল ছিল সেটা বলা হয় না, কিন্তু 2 বছরে সুদের হার হচ্ছে 9%, চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য 129 টাকা 60 পয়সা। মানে আগের যে বার করেছিলাম 11টা যে সুদের পার্থক্য বার করেছিলাম, এখানে সুদের পার্থক্যটা দেওয়া আছে কিন্তু আসলটা দেওয়া নেই, তোমাকে আসলটা বার করতে হবে। তাই চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো সাবস্ক্রাইব ধরি করে দাও। আসল সমান আসল যদি দেওয়া নেই, আসল সমান x টাকা, x টাকার বার্ষিক 9% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ। 2 বছরের চক্রবৃদ্ধি সুদ সমান কি লিখবো? তাহলে আসল ব্র্যাকেট, দ্বিতীয় ব্র্যাকেট দাও, 1 নম্বর 1 প্লাস সুদের হার 9/100 ব্র্যাকেট ক্লোজ, যদি 2 বছর মাথায় 2 মাইনাস 1 সমান এক্সট্রা রেখে দাও। তো দ্বিতীয় ব্র্যাকেট 100 লসাগু হলো 9, তাহলে 109 ধরো, 109/100, এটা লসাগু যোগ করলে 109/100 এর হোল স্কোয়ার মাইনাস 1, দ্বিতীয় ব্র্যাকেট শেষ সমান এক্স ব্র্যাকেট 109কে দুবার গুণ করো, 109কে দুবার গুণ করলে 11,881 একের গায়ে 4টে শূন্য মাইনাস 1 সমান এক্স, দ্বিতীয় ব্র্যাকেট 11,881 আর 11,881 একের গায়ে 4টে শূন্য মাইনাস 1, তৃতীয় ব্র্যাকেট ক্লোজ সমান এক্স, বিয়োগ করো এবার, একের গায়ে 4টে শূন্য লসাগু হলো 11,881 মাইনাস এটা দেখুন করলে এটাই হয়, দ্বিতীয় ব্র্যাকেট ক্লোজ সমান এক্স, এ দুটোকে বিয়োগ করো, বিয়োগ করলে কত হবে 1,881/10,000 সমান 1,881x/10,000 টাকা। এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। একই রকমভাবে সরল সূত্রে বার করো, সরল সূত্রের সূত্রে ফেলে তাহলে এক্স টাকার 9% হারে 2 বছরের সরল সুদ, 2 বছরের সরল সুদ সমান সূত্র কি? আসল গুণিতক সুদের হার গুণিতক সময় বাই 100 সমান 9 2 18, 18x/100 টাকা। এটা হচ্ছে সরল সুদ। শর্তানুসারে তাহলে চক্রবৃদ্ধি সুদ কত ছিল? 1,881 টাকা x/10,000 মাইনাস সরল সুদ কত বেরিয়েছে 18x/100 ইকুয়াল টু দুটো সুদের পার্থক্য কত? 129 টাকা 60 পয়সা, বা এই দুটোকে লসাগু করো, এই দুটো লসাগু করলে 10,000ই লসাগু হয়, তাহলে ওটা যেমন আছে বসে যাবে 1,881x মাইনাস এটা যেহেতু 100 লসাগু হয়েছে তাহলে এটা 1,800 হয়ে যাবে, গুণ করলে 1,800x/129.60, বা এটা বিয়োগ করো, 800 বিয়োগ করলে কত হয় 81 টাকা, তাহলে 81x/, একের গায়ে 4টে শূন্য ইকুয়াল টু 12960 দশমিক তুলে দাও, দিলে এখানে হবে 100, এবার এই শূন্য কাটা, এই শূন্য কাটা,
এখানে উপর নিচে কাটা যায়, এটা নিচে নিচে তো কাটা যায়, বা এবার 81 81x ছিল, সরি এখানে 81x বা x সমান, এটা নিচে হয়ে যাবে, তার নিচে 81 টাকা বসাও আর এটা উপরে গুণ করে বসিয়ে দাও। 1 2 9 6 কটা শূন্য, একটা দুটো তিনটে, তিনটে শূন্য বসিয়ে দাও, বা x সমান, এটা দিয়ে কাটাকাটি করো, 81 দিয়ে এটা কাটলে হয় 1 6 2 তিনটে শূন্য, মানে 1600 টাকা। অতএব আসল ছিল 1600 টাকা। 13টা, যদি বার্ষিক 10% হারে কিছু টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 930 টাকা হয়, তবে ওই টাকার পরিমাণ কত? তাহলে তোমাকে এখানে আসল বলে না, তাহলে দুটো সুদের মানে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর মানে বিয়োগফল 930 টাকা বলে দিয়েছে, তোমাকে তাহলে আসল বার করতে হবে। এবার আসলটা কি করে বার করতে হয়, তাহলে ধরি আসল সমান x টাকা, তাহলে আসল সমান x টাকা, তাহলে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ 3 বছরের চক্রবৃদ্ধি সমান কি ছিল, আসল ইন্টু দ্বিতীয় ব্র্যাকেট দাও 1 প্লাস সুদের হার 10%, 10/100 ব্র্যাকেট ক্লোজ, যেহেতু 3 বছর বলেছে মাথায় 3 -1 দ্বিতীয় ব্র্যাকেট ক্লোজ টাকা সমান x দ্বিতীয় ব্র্যাকেট, শূন্য শূন্য কেটে দাও, তাহলে 10, তাহলে 1 প্লাস 1/10 মাথায় 3 -1 দ্বিতীয় ব্র্যাকেট ক্লোজ সমান x দ্বিতীয় ব্র্যাকেট, এটাকে যোগ করো, যোগ করলে কত হয় 10, 1 10, তার সঙ্গে যোগ 11, তাহলে 11/10 কিউব -1 সমান x, এটা গুণ করো, 11কে 3 বার গুণ করলে 1331, আর 10কে 3 বার গুণ করলে 1-এর গায়ে 3টে শূন্য, -1 দ্বিতীয় ব্র্যাকেট ক্লোজ সমান x, এটা বিয়োগ করো, 1000 লসাগু, তাহলে 1331 মাইনাস 1000 দ্বিতীয় ব্র্যাকেট ক্লোজ সমান x, এই দুটো বিয়োগ করো, বিয়োগ করলে 331, তাহলে গুণিতক 331/1000, 331/1000 সমান 331x/1000, তাহলে এটা বলে চক্রবৃদ্ধি সুদ। এবার সরল সুদ বার করতে হবে, তাহলে 3 বছরের সরল সুদ, 3 বছরের সরল সুদ সমান কি, আসল ইন্টু 10%, তাহলে 10 ইন্টু সময় 3 বছরের 3/100, শূন্য শূন্য কাটা, তাহলে 3x 3x/10 টাকা। আর শর্তানুসারে 331x/1000 মাইনাস 3x/10, আর দুটো সুদের অন্তর্গত 930 ইকুয়াল টু 930, বা 1000 লসাগু, তাহলে এটা 331 যেমন আছে 331 বসবে, 331x মাইনাস এই 10 100, তাহলে এটা 300x ইকুয়াল টু 930, বা এটা বিয়োগ করলে 31x, এটা বিয়োগ করলে 31x/1000 ইকুয়াল টু 930, বা 31x ইকুয়াল টু, এটা দিয়ে গুণ করে দাও, 930 গুণিতক 1000, বা x ইকুয়াল টু 930 গুণিতক 1000 বাই 31, 3 দিয়ে কাটো, 3 3 3 3 9, 3 3 3 3 9, 310, 310কে 1000 দিয়ে গুণ করে দাও, বা x
1 দিয়ে গুণ করলে ওটাই 31 পাশে 4টে শূন্য টাকা। অতএব আসল সমান 3,10,000 টাকা। এর আগের পার্টগুলো ডেসক্রিপশনে দেওয়া আছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করো, যাতে পরবর্তী ভিডিও তোমার কাছে প্রথম পৌঁছায়। ভিডিও শেষে একটাই বলবো, সকলে সুস্থ থাকো, ভালো থাকো আর দেখতে থাকো আমার চ্যানেল।